সময় এমন একটা জিনিস যা একবার চলে গেলে আর কখনোই ফিরে আসে না। আমরা অনেক কিছুই ফিরে পেতে পারি, যেমন টাকা, সম্পর্ক, সুযোগ, কিন্তু হারানো সময়কে না, সেটা একবার গেলে চিরতরে হারিয়ে যায়। আর তাই আজকের এই বক্তৃতায় আমরা খুঁজে ফিরব হারানো সময়ের খোঁজে। আমরা অনেকেই জীবনের একটা সময় এসে বুঝি, ইস, যদি আরেকটু আগে শুরু করতাম। যেমন কেউ হয়তো ভাবে, যদি ছাত্র জীবনে একটু মন দিয়ে পড়তাম, যদি বাবা মায়ের সাথে আরেকটু সময় কাটাতাম, যদি স্বপ্নটা একটু সিরিয়াসলি নিতাম। এই যদি শব্দগুলোই আমাদের ভেতরের হারানো সময়ের বেদনা তৈরি করে। কিন্তু আপনি কি জানেন, এই উপলব্ধি মানে আপনি এখনও জীবিত, এখনও সচেতন, এবং সবচেয়ে বড় কথা, আপনি এখনও সময়কে গুরুত্ব দিতে শিখছেন। অনেকেই ভাবে সব শেষ হয়ে গেছে, কিন্তু বাস্তবে সময় হারানো মানে জীবন শেষ নয়। জীবন এমন এক অধ্যায় যেখানে প্রতিদিন সকাল মানে নতুন সুযোগ। জীবনের সবচেয়ে বড় সৌন্দর্যই হলো আপনি যে কোনো দিন নতুন করে শুরু করতে পারেন। জানেন কি, কলম্বাস 41 বছর বয়সে আমেরিকা আবিষ্কার করেন। KFC এর কর্নেল স্যান্ডার্স 65 বছর বয়সে ব্যবসা শুরু করেন। এমনকি চিত্তরঞ্জন দাস, তিনিও 47 বছর বয়সে রাজনীতিতে সক্রিয় হন। তাহলে আপনি কেন ভাবছেন সব শেষ? আমরা সময় হারাই কিছু নির্দিষ্ট কারণে, যেমন পরে করব বলতে বলতে জীবনটাই পেরিয়ে যায়। আবার কখনো এটা ভাবি, কি হবে যদি ব্যর্থ হই। এই ভয়েই অনেকের স্বপ্ন মরে যায়। আমরা বুঝতে পারি না যে সময় কতটা মূল্যবান। এখন না, কাল থেকে শুরু করব, এই ভাবনাই আমাদের প্রতিনিয়ত পিছিয়ে দেয়। কিন্তু একটা কথা মনে রাখবেন, সময় কখনো থামে না। আপনি হয়তো থেমে গেছেন, কিন্তু সময় নয়। সময় ফিরিয়ে আনা যায় না, এটাই কিন্তু বাস্তব। কিন্তু আপনি চাইলে বর্তমানকে কাজে লাগিয়ে ভবিষ্যতের জন্য সময়ের সঠিক মূল্য দিতে পারেন। আমরা অতীতের ভুল শুধরে ভবিষ্যতের জন্য নিজেকে তৈরি করতে পারি। এটাই হলো সচেতনতার প্রথম ধাপ। আপনি যদি সত্যি মনে করেন আপনি সময় হারিয়েছেন, তাহলে সেখান থেকে শিক্ষা নিন। কোন অভ্যাসগুলো আপনাকে পিছিয়ে দিয়েছে, কার কথা বা কিসের ভয়ে আপনি থেমেছিলেন, এই প্রশ্নগুলো নিজেকে করুন। কোন কাজগুলো না করলে আপনি আজ অনুতপ্ত, এই প্রশ্নের উত্তরগুলো খুঁজুন। কারণ উত্তর জানলেই আপনি পরবর্তী পদক্ষেপ নিতে পারবেন। সময় পরিকল্পনা করুন, প্রতিদিনের কাজের একটা রুটিন তৈরি করুন, গুরুত্বপূর্ণ কাজে ফোকাস করুন,
এমন কিছু কাজ করুন যা আপনাকে লক্ষ্য পূরণে সাহায্য করবে। ডিজিটাল ডিসিপ্লিন আনুন। ফোন, সোশ্যাল মিডিয়ায় সময়ের সবচেয়ে বড় চোর, এগুলোকে নিয়ন্ত্রণে আনুন। নিজেকে সময় দিন। মানসিকভাবে সুস্থ থাকলে আপনি সময়কে আরও ভালোভাবে কাজে লাগাতে পারবেন। এখন থেকেই শুরু করুন। মনে রাখবেন, সঠিক সময় বলতে কিছু নেই। এখনই সবচেয়ে সঠিক সময়, এটাই মনে রাখবেন। আর একটা কথা মনে রাখবেন, আপনার ভবিষ্যৎ কী রকম হবে তা নির্ভর করছে আপনি আজ কী করছেন তার উপর। তাই অতীতের দিকে না তাকিয়ে শুধুই আফসোস না করে নিজের বর্তমানটাকে এমনভাবে গড়ুন যাতে ভবিষ্যতে আর কখনো বলতে না হয় সময়টা হারিয়ে ফেলেছিলাম। একটা গল্প বলি, শুনুন। একজন বৃদ্ধ লোক প্রতিদিন পার্কে বসে শুধু সময়ের কথা বলতেন। এক তরুণ একদিন বিরক্ত হয়ে জিজ্ঞাসা করল, আপনি সময় সময় বলেন, কিন্তু আপনি নিজে তো কিছু করছেন না। বৃদ্ধ তখন হেসে বললেন, আমি কিছু করছি না, কারণ আমি সময়কে নিয়ে খেলার সুযোগ পেয়েছি। কিন্তু তুমি সময়ের মাঝখানে দাঁড়িয়ে আছো, অথচ কিছু করছো না। এটা হলো সময়ের সবচেয়ে বড় অপচয়। বৃদ্ধ লোকের কথা শুনে তরুণ ছেলেটা চুপ করে গেল, কারণ সে বুঝেছিল সময়ের দাম শুধু বুড়ো বয়সে নয়, তরুণ বয়সেও বোঝা উচিত। তাই বন্ধুরা, হারানো সময়ের খোঁজে আমরা প্রতিদিনই ঘুরে বেড়াই, কিন্তু হয়তো আমরা বুঝে উঠতে পারি না হারানো সময় আমাদের শিখিয়েছে কিভাবে নতুন করে শুরু করতে হয়। আজই সেই দিন যেদিন আপনি নিজের জন্য একটা সিদ্ধান্ত নিতে পারেন। আজই সেই সময় যেদিন আপনি বলতে পারেন, আমি আর সময় হারাতে চাই না, আমি এখন থেকেই শুরু করব। এই পৃথিবীটা শুধু সেই মানুষদের মনে রাখে যারা সময়কে সঠিকভাবে কাজে লাগাতে জানে। তাই আসুন আজ থেকেই সময়কে সম্মান করি, কারণ সময় হারালে আপনি হয়তো আবার ঘুরে দাঁড়াতে পারবেন, কিন্তু হারানো সময় আর কোনো দিনও ফিরে আসবে না।